মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনার এই সমস্ত কথাবার্তা সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যেভাবে করেছেন সেই করার তাদেরই আমরা আরেকটা মানে পুনরুজ্জীবন দেখছি, একটা রিপিটেশন দেখছি। আর আপনার একজন উপদেষ্টা বলেন যে 50 বছর কিছু করতে পারেনি রাজনৈতিক দলগুলো, আমরা করছি। এইটা আমি মনে করি এক ধরনের অহংবোধের অভিব্যক্তি। এটা একটা অহংবোধের অভিব্যক্তি। 71 কার সৃষ্টি? যুদ্ধ কার সৃষ্টি? যুদ্ধের বিজয় কাদের? গণতান্ত্রিক সংগ্রামে 90-এর যে আরেকবার আমরা বিজয় অর্জন করেছিলাম, এরশাদকে নামিয়েছিলাম, সেইটা কি সুশীল সমাজের অবদান? হ্যাঁ, সুশীল সমাজ সমর্থন করেছে ছাত্রদের এই আন্দোলন, রাজনীতিবিদদের এই আন্দোলন। কিন্তু পৃথিবীর, আমি কালকেও বলেছি, আজকেও বলি, পৃথিবীর যে কোনো সংস্কার, গণতান্ত্রিক সংস্কার এবং একটি রাষ্ট্রকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার যে সংস্কার, এই সংস্কার তো মনীষীরা চিন্তা করেছেন। সেই চিন্তাটা যখন সাধারণ মানুষকে আপ্লুত করেছে, রাজনৈতিক দলগুলো সেটা বাস্তবায়ন করেছে। পার্লামেন্টের মধ্যে সেই আইন হয়েছে। আমি গতকালই বলেছি, সেই 800 বছর আগে ইংল্যান্ডে প্রথম অধিকারের যে আইন, ম্যাগনা কার্টা, 1252 সালে, এটা তো তৎকালীন রাজনীতিবিদদের, তাদের অবদান। সেই সময় যারা এই অধিকারের জন্য লড়াই করেছিলেন, লর্ডরা, তাদের অবদান। এরপরে শতাব্দীর পর শতাব্দীতে নানা সংস্কার হয়েছে। মেয়েরা ভোটাধিকার পেয়েছে 20 শতাব্দীতে। এখন 20 শতাব্দীতে কেউ যদি জোর করে বলতেন যে ব্রিটেনের পার্লামেন্ট বন্ধ থাকবে, আগে মেয়েদের ভোটাধিকার সংস্কার করে নেই, আজকে অমুক জিনিসটা সংস্কার করে নেই, তারপরে পার্লামেন্ট চলবে, তারপর ইলেকশন হবে, এটা কি হয়েছে? কখনোই হয়নি। আমরা যেসব দেশ, উন্নত গণতান্ত্রিক দেশ, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, পশ্চিম ইউরোপ, সেটা তো রাজনৈতিক বিপ্লব, রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে যেটা মানুষের জন্য কল্যাণধর্মী সেই সমস্ত আইন, সেই সমস্ত রিফরমেশন, দরিদ্র আইন করা হয়েছে সেই রানী এলিজাবেথের সময়। এই ধরনের নানা পার্লামেন্টের অ্যাক্ট হয়েছে, কিন্তু পার্লামেন্ট বন্ধ করে নয়, রাজনীতিবিদদেরকে অবসরে দিয়ে নয়। আমি মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনার এই সমস্ত কথাবার্তা সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যেভাবে করেছেন সেই করার তাদেরই আমরা আরেকটা মানে পুনরুজ্জীবন দেখছি, একটা রিপিটেশন দেখছি। বন্ধুরা আমার, এইটা হতে পারে না। বরং শেখ হাসিনা, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই তথাকথিত সংস্কারের ফলে শেখ হাসিনার মতো একজন ডিক্টেটর, একজন কর্তৃত্ববাদী, একজন ফ্যাসিস্ট, যে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা সম্রাজ্ঞীর শাসন জারি করেছিল, তার বিরুদ্ধে কথা বললেই হয় জেলখানা, না হলে তার লাশ পড়ে থাকতো রাস্তাঘাট, নদী নালা, যে কোনো জায়গায়। এটা তো আমরা দেখেছি সেই সংস্কারের ফল। তো আপনারা যদি প্রকৃত সংস্কার করেন, প্রকৃত সংস্কার করলে তো নির্বাচন এবং গণতন্ত্রের যে অপরিহার্য উপাদানগুলো, আইনের শাসন ইত্যাদিগুলো তো আপনার বিলম্ব হওয়ার কথা নয় এগুলো প্রতিষ্ঠিত করা। বরং আপনারা এই কয় মাসের কাজের মধ্যে দিয়ে আপনার বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন, এটাকে আপনারা নিশ্চিত করতে পারতেন। হ্যাঁ, আমি বলছি যে অগ্রগতি একেবারে হয়নি তা না, আমরা বক্তৃতা করে বাসায় ফিরে যেতে পারি, আমাদেরকে পুলিশ ধরবে না, এইটা মনে হয় গোয়েন্দা পুলিশ রাস্তার মধ্যে আমাদেরকে আটকাবে না, এটা হয়েছে। কিন্তু এই ধরনের কিছু সংস্কারের কথা আপনারা বলে সেইটা যারা আসবেন সামনে, জনগণের ভোটে যারা ক্ষমতা আসবেন, তাদের কাছে সেইটা আপনারা দিয়ে যান। এর জন্য যদি আপনারা দীর্ঘদিন, দীর্ঘ সময় এবং রাজনীতিবিদরা কিছুই করেনি,
50 বছরে কিছুই করতে পারেনি, এই ধরনের অহংবোধের প্রতীক যদি আপনারা অভিব্যক্তি ঘটান, তাহলে কিন্তু মানুষ ক্রমান্বয়ে আপনাদের প্রতি এখন যে ভালোবাসা আছে সেই ভালোবাসা হ্রাস পেতে থাকবে এবং মনে করবে আপনারা অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছেন। আপনারা সত্যিকার অর্থে জনগণের যে অধিকার, ভোটিং রাইট, যেটা শেখ হাসিনা 15 বছরে একেবারে নিরুদ্দেশ করে দিয়েছিলেন, সেই ভোটিং রাইটসটা আপনারা হয়তো ঠিক মতো দিতে চান না। এই ধরনের আশঙ্কাও মানুষের মধ্যে তৈরি হবে। মানুষের মধ্যে এই আস্থা তৈরি করুন যে আপনারা অতি তাড়াতাড়ি যেটা করবেন সেটা হচ্ছে নির্বিঘ্নে মানুষ যাতে ভোট দিতে পারে, ইনক্লুসিভ ভোট, সর্বজন গ্রাহ্য ভোট যাতে দিতে পারে, নির্বাচন হতে পারে, সেই আশাবাদ মানুষের কাছে আপনারা তুলে ধরুন।